আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বাজান রাইট টাইমে বিয়ে দিয়ে দেন। তবে হ্যাঁ, আব্বাজান বলবে হুজুর আপনাকে এত ভালোবাসি, আপনি কি বললেন, আমার সাথে তখন ইনকাম করাই শেখে নাই। একটা সলিউশন দিচ্ছি আব্বাজান শোনেন। আপনি আপনার ছেলেকে বলেন যে বাপ তুই বিয়ে কর, তোর বউকে 2 বছর আমি চালাবো, যা। বাপ কি একটা মেয়ের 3 বেলার খাবার দিতে পারে না? এক কথা কারে কই, পারে না? পারে না? পারে, কিন্তু কেন দেয় না? মনোমাইন্ড খারাপ সমাজের জন্য। বলে যে একটা সামাজিকতা আছে, মেয়ে আসবে রাজকন্যার মতো পালকিতে আসবে, বিএমডব্লিউতে আসবে, ওই দেওয়া লাগবে, 10 লাখ দেনমোহর হবে। এই চিন্তা করতে করতে সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে। পাবনার ভাইরা, আব্বাজান আপনি আপনার ছেলেকে সাপোর্ট দেন মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। রাগটা করেন নাই তো আপনারা কেউ? আমাকে ইনশিওর করেন, রাগটা করেন নাই তো আবার কেউ? সেকেন্ড কথা, আমার প্রিয় কলিজার টুকরা বোনদের জন্য। হ্যাঁ সোনামণি, আগে ঠিক বলা যাবে না, লেট মি টক। অনেক বোনেরা আজকের মাহফিলে বোরকা পরেই আসছেন, হিজাব পরে আসেন, আমি জানি। আপনাদের জন্য আমি মন থেকে কিছু কথা বলছি। প্রিয় বোন, মন থেকে শুনবেন, কান খাড়া করে শুনবেন। হিজাব আর নিকাব পড়লেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা দেশে দেখেছি যত মেয়ে পার্কে প্রেম করে তার 80 ভাগেরও বেশি বোরকাওয়ালিরা প্রেম করে। যুবক ভাইরা, তাহলে বলবেন হুজুর বোরকা তো পড়ে আছে, দেখলে মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की तो मैंने जिंदगी में कभी भी नहीं देखा यार, इतनी अच्छा कोई हो सकता है? मेरे दोस्त, बात तो ये है कि ऊपरे फिट पर भीतरे পুরোটাই সদরঘাট। আমার প্রিয় বোন, আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, আমি দিল থেকে সম্মান আপনাকে করি, বাট বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করলে আপনার চরিত্র খারাপ হয়ে যাবে। প্রিয় যুবক ভাই, অতএব নিজেকে বোরকায় দিনদার নয়, চরিত্রে দিনদার বানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। এই তোমরা আমিন করো না কেন রে ভাই? রে ভাই, আর একবার কোনা আমিন। সেকেন্ড মেসেজ বলেই শেষ করছি। প্রিয় বোন আমার, বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলাকে বিয়ে না করে চরিত্রবান যুবককে বিয়ে করো। কিছু মেয়ের রুচি এত খারাপ, যুবক যদি দিনদার পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা যুবক হয় পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়েদের, আর কপালে বাসও খায় সেই লেভেলে। আপনি চরিত্র দেখে বিয়ে করবেন, প্রথমে খারাপ লাগলেও আপনার পরবর্তী জীবনটা সুখ দ্বারা ভরে যাবে। আর গাঞ্জাখোরকে বিয়ে করবেন, দেখতে বাহ্যিক মনে হবে ওয়াও, কিন্তু বিয়ের 2 মাস পরে যখন বুঝবেন যে গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বুঝে না, ও বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। না তোমরা আমিন তো জোরে কইতে পারতেছ না যুবক ভাইরা। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, সবাই একটা কাশি দেন। আচ্ছা, আজকে হচ্ছে 13ই নভেম্বর। কত নভেম্বর? দেশটা কি এখন গোলামের মতো আমরা আছি না স্বাধীন হয়ে আছি? একটা ফিলই আলাদা, তাই না? ভাবই আলাদা। এখন আমরা দেখবেন যে এখন মাইক সামনে নিয়ে অনেক হক কথা বলতে পারি, যেটা আগে বলতে পারতাম না। এই স্বাধীনতা আনলো কারা? যুবক ভাইরা তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। যুবক ভাই, যুবকরাই হচ্ছে দেশের সম্পদ, জাতির সম্পদ। পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস। মেরুদণ্ড ঠিক তো পুরো দেহ ঠিক, মেরুদণ্ড নষ্ট তো পুরো দেহটা বাঁকা হয়ে যায়। জেনারেশন যদি ঠিক থাকে, যুব সমাজ, পুরো দেশ ঠিক থাকবে। যুব সমাজ নষ্ট, পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট, ছোট্ট কথা, অল্প কথা। তোমরা কি কাফের মুরতাদের গোলামি করে মরতে চাও? তোমরা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে জীবন যাপন করতে চাও? আমার কথা একটা, সাইদি সাহেব খুব ভালো করে বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। কথা হবে এক
একটা শহীদ আবু সাঈদ তার 2 হাত এমনে পেতে দিয়েছে, বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি, গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয়, মুসলমান তো বীর পুরুষের জাতেরা। অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে একসঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই, হাতে হাত রাখো, একসঙ্গে হাত বাড়াও, সামনে আগাও। কথা হবে একটা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে, আল্লাহর রাষ্ট্রকে কায়েম করতে হলে, কোরআনের রাষ্ট্রকে কায়েম করতে হলে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত। কার কার প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, পড়া আমিন, জোরে সোরে পড়া আমিন। আমার সঙ্গে তাকবীর দেন সবাই, সবাই এটা কাশি দেন, গলা ঠিক কর। একবার দিবেন বীরের মতো, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে তাফসীর হবে কোরআন থেকে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আগেও বলেছি কেউ উঠে গেলে টেই না ধইরা বসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছেন একটু হাত তুলেন তো। অনেক কম, বেশি নাই। আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। হ্যাঁ, সত্যি নাকি না মিথ্যা? কারো বউ নাই? শিওর শিওর শিওর? সামনে শীতকাল, খুব কষ্টে তোমরা আছো আমি জানি। আব্বা জান, আর দেরি নয়, এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয়, শীত যাবে একমাত্র বউ দিয়ে। অতএব সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীত আমাকে দেওয়াই লাগবে। এবারে শীত বিয়ে করার শীত, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে পড়াবে। আমরা 3টা তাকবীর দিব, বিবাহিতরা একটা দিবেন, অবিবাহিতরা আরেকটা দিবেন, আর সবাই মিলে আরেকটা দিব। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন, দেখবো কে জিতে আজকে। বিবাহিতরা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বিবাহিতরা, সিঙ্গেলরা চুপ থাকো না, তোমরা হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন একটা। জাস্ট ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার ইন দিস পয়েন্ট অ্যাকচুয়ালি। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড অনেক ভালো আছে রে সিঙ্গেল ভাইরা, হেরে যাবো নাকি তোমরা সবাই? ওকে, লেটস ট্রাই। সবাই সিঙ্গেল ভাইরা কাশি দেন। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। লাইনে আসেন আপনারা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ফেল, আই এম সো সরি, বিবাহিত ভাইরা ফেল করে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। এমন তাকবীর দিবেন স্যার, আমরা সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত পারে, একবারই দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, সরি টু সে দ্যাট। আমাদের বলতে হবে সংসদে যাব, কারণ আমি আসিফ সারা জীবন ওয়াজ করে তা করতে পারবো না। সংসদে আইন পাশ করলে যা বাস্তবে উদ্ধারণ করবে। আমি আসিফ সারা জীবন ওয়াজ করবো, সুদ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। 10 জন লোক ভালো হইলে হতেও পারে, পসিবিলিটি আছে। বাট আজ যদি সংসদে আইন পাশ হয়, যেই সুদ খাবে 10 বছরের জেল, এই দেশের সুদটা 1 মাসেই বন্ধ হয়ে যাবে। আমরা বলবো সংসদে যাব। লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, চোরে কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ঈশ্বরদীবাসী যেখানে, আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছি, আল্লাহ কবুল করুন, পড়া আমিন।
আমি তাফসীর শুরু করছি, একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই তাফসীর শুরু করতে চাই। আজকে আপনাদের পাবনাদের ভাইদের জন্য, পাবনার ভাইদের জন্য একটা গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে, নেবেন তো? দেখে খুব নর্মাল মনে হচ্ছে, নর্মাল বাট ইটস ব্র্যান্ড ম্যান। শো অফ করলাম, ভাব নিলাম একটু বেশি। তো এটা কেন বললাম, ভাবটা নিলাম যে এটা আমার টুপি, অনেক শখের টুপি, নিজে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি আমার সাইজে আর কি। তো এই টুপিটা আমি আজকে গিফট করতে চাই যে কোনো একজন যুবককে, বা যে কোনো একজন মুরব্বীকে, বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি। বাট যোগ্যতা লাগবে একটা। কয়টা? কথা কন, কয়টা? আমি আসিফ এখন যে আয়াত থেকে তাফসীর বা যে সূরা থেকে তাফসীর পেশ করব, আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাআল্লাহ, পুরোটাই গঠনমূলক হবে। যদি কোনো যুবক, আচ্ছা একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোটপ্যাডে লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। তবে হ্যাঁ, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, পুরো আয়াতের তাফসীর বা সূরার তাফসীর যখন শেষ হয়ে যাবে, আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে, একজন দাঁড়াবেন, একজন সুযোগ দেওয়া হবে। যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করাই দিব। রাজি আছেন?